আসসালামু আলাইকুম। বাংলাদেশের অবস্থান বাস্তবতা যে কত নিষ্ঠুর তার এক মর্মন্তুদ প্রমাণ উপস্থাপন করল বাংলাদেশ। অসহায় আশ্রয়প্রার্থী মানুষকে আশ্রয় দেওয়া মানব ধর্ম। অন্যদিকে মুসলিম হিসাবে আক্রান্ত মুসলিমদের সাহায্য করা ছিল 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের ইমানি দায়িত্ব। কিন্তু বাংলাদেশ তথাকথিত রাষ্ট্র নিরাপত্তার দোহাই দিয়ে রোহিঙ্গাদের উপর যে পাশবিক আচরণ প্রদর্শন করল তা সারা বিশ্বের বিবেকবান মানুষের অন্তরকে পুড়িয়ে দিয়েছে। উৎপীড়ন নিগ্রহ থেকে বাঁচার তাগিদে যখন নিরন্ন অসহায় শত শত রোহিঙ্গা উত্তাল সমুদ্র নাফ নদী পাড়ি দিয়ে তাদের প্রতিবেশী মুসলমান ভাইদের নিকট আশ্রয়ের জন্য আসছে, ঠিক সেই মুহূর্তে পররাষ্ট্রনীতির দোহাই দিয়ে বিজিবি তাদের ওই অবস্থায় ফেরত যেতে বাধ্য করেছে। সে দৃশ্য যে কত মর্মান্তিক ছিল তা পত্রিকার পাতায় উঠে এসে আমাদের বিবেককে স্তব্ধ করে দিয়েছে। উত্তাল সমুদ্রে নৌকায় দাঁড়িয়ে করজোড়ে বিজিবির কাছে আশ্রয় ভিক্ষা করছে এক রোহিঙ্গা পরিবার কর্তা। পিছনে পরিবারের নারী ও শিশুরা নির্বিকার অবসন্নভাবে তাকিয়ে রয়েছে। হাতটি এমনভাবে ওঠানো তাতে মনে হচ্ছে রোহিঙ্গারা একই সাথে আল্লাহ এবং তার বান্দাদের কাছে সাহায্য চাচ্ছেন মজলুম হিসেবে। উত্তাল সমুদ্রে রোহিঙ্গাদের এই অসহায় সাহায্য প্রার্থনার দৃশ্য পুরো মানব জাতিকে করেছে শোকার্ত। রোহিঙ্গা নামের জাতিগোষ্ঠী যখন আরাকানে নাপছে করে বাঁচার সন্ধানে ছুটছে, মৃত্যুকে মাত্র কয়েক সেকেন্ড দূর থেকে দেখে তারা পালিয়ে আসতে চেয়েছিল এ দেশের মাটিতে দীর্ঘ সাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে। আর সে সময় তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল, না হয় নৌকা সমুদ্রের গহীনে ডুবিয়ে দিচ্ছিল। কি নিষ্ঠুর, নির্মম, ভয়ঙ্কর মৃত্যু! তারপরও আমরা পররাষ্ট্রমন্ত্রী তথাকথিত পররাষ্ট্রনীতির শ্বেতপত্র দেখিয়ে তাদের তাড়িয়ে ঠেলে দিচ্ছি নিশ্চিত মৃত্যুর দিকে। নিয়মের দোহাই দিয়ে তাদের হাইকোর্ট দেখিয়ে বলছি, আমরা তোমাদের আশ্রয় দিতে বাধ্য নই। কেননা 1951 সালে জাতিসংঘের শরণার্থী কনভেনশনে আমরা স্বাক্ষর করিনি। আমরা এমনিতে জনসংখ্যার ভারে আক্রান্ত, আবার অতিরিক্ত রোহিঙ্গা শরণার্থী নিয়ে কেন আমাদের ঝামেলা সৃষ্টি করব? বাংলাদেশ সরকারের মনোভাব এমন যেন আমরাই অন্ন বস্ত্র সংস্থানের মালিক। আল্লাহর পরিবর্তে আমরাই মানুষের অন্ন বস্ত্র বাসস্থান যোগাই। ফলে আজকে রোহিঙ্গারা বাংলাদেশের চোখে উটকো ঝামেলা, মিয়ানমারের কাছে বহিরাগত বাঙালি। মিয়ানমারে তারা ঘৃণিত, বাংলাদেশে তারা পরিত্যক্ত। রাষ্ট্রীয় নিরাপত্তার গম্ভীরাস্ত্র ফেলে বাংলাদেশ সরকার যে মানবাধিকার লঙ্ঘনের নতুন অধ্যায়ের সূচনা করল, তার পরিণাম আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আল্লাহই ভালো জানেন। বিশ্ব সভায়ও আমরা একটি নিচুমনা জাতি হিসাবে প্রতীয়মান হলাম। জানি না এ দেশের পররাষ্ট্রনীতিতে মানবতার চেয়ে যদি জাতীয় স্বার্থ বা রাষ্ট্র নিরাপত্তা বড় হয়, তবে ভারতকে ট্রানজিট দেওয়ার সময় সে স্বার্থ কোথায় ছিল? সীমান্তে যে নির্বিচারে মানব হত্যা চলছে প্রতিনিয়ত, এর বিরুদ্ধে কেন আমাদের তথাকথিত পররাষ্ট্রনীতি এত নীরব? আসসালামু আলাইকুম।